যে সময় একটা ঝড় হয়, ঝড় হয়ে গিয়ে যদি একটা বাড়ি ঘর অনেক সময় ক্ষয়ক্ষতি হয়, এটা যদি আপনি বলেন যে সাথে সাথে পরের দিনে সব ঠিক করে ফেলবো, হবে না তো, এটা কিছু সময় লাগে। আর এই এখন যে আপনারা যে নির্বাচনের তারিখটা বললেন, যেটা আমি অ্যাকচুয়াল তারিখের কথা আমি জানি না কত তারিখে হবে কি হবে, এটা তো হয়তো চিফ অ্যাডভাইজার এবং ইলেকশন কমিশন তারাই বলতে পারবে। আমাদের পুলিশ বাহিনী যে স্ট্রেংথ আছে এবং অন্যান্য যে সশস্ত্র বাহিনী তাদের সাথে আছে, র্যাব রয়ে গেছে, আনসার রয়ে গেছে, বিজিবি রয়ে গেছে, এদের দিয়ে এই মানে যে কোনো পরিস্থিতি কিন্তু মোকাবেলা করা কোনো অবস্থায় অসুবিধা হবে না। এখানে 2,02,000 আছে হলো যারা অপারেশনাল পুলিশ, আর প্রায় 12,000-এর মতো আছে যারা ওই সিভিল অন্যান্য হেল্প করে থাকে। আর আমার হলো টোটাল মনে 185 না কতজন জানি আছে যারা এটা একেবারে একটা নগণ্য সংখ্যা। এই আমরা 185 জন ধরতেছি না, প্লাস আমরা কোনো নতুন রিক্রুটমেন্টে যাচ্ছি। এখানে পুলিশ কিন্তু পুরাটাই ফাংশনাল, পুলিশ পুরাটাই যে কোনো পরিস্থিতিতে যে কোনো সময়ের জন্য পুলিশ সবসময় প্রস্তুত। নিষেধাজ্ঞা খুব তাড়াতাড়ি কেটে যাবে। আপনি জানেন এখন পরিস্থিতি মোটামুটি নর্মাল হয়ে গেছে, পরিস্থিতি মোটামুটি এলাকায় নর্মাল হয়ে গেছে, যেহেতু তাদের 31/1/2 মানে বিশ্ব ইজতেমার যে ডেট আছে ওই ইয়েদের এই জুবাইর পন্থীতে ওই ডেটই আমি আশা করবো যে ওই ডেটই হয়ে যাবে, আল্লাহ দিলে কোনো অসুবিধা হবে না। এখানে আমাদের পজিশন হলো যারা অপরাধ করছে তারা অপরাধীরা শাস্তির আওতায় আসতেই হবে, তাদের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। আমরা তাদের কঠোর হাসতে আমরা দমন করব এবং তারা আইনের আওতায় অবশ্যই আসতে হবে।